হায়ার ইরোর আলাদা। এবার কিছু বেসিক্যালি কি হয়, এখানে ডিসপ্লেতে ইরোর শো করে। এখন তোমাকে ইরোরটা দেখে তোমাকে দেখে নিতে হবে কিসের ইরোর বললে এটা দেখে নিতে হবে। সব তো মনে রাখা সম্ভব না, সব মেশিন এত মেশিনের সব কিসের কোম্পানির ইরোর মনে রাখা সম্ভব। ধরো তুমি একটা বেসিক ইরোর কোম্পানিতে কাজ করো, সেই ইরোরটা তুমি মুখস্থ মনে রাখতে পারো, কিন্তু এবার আদার্স 10টা কোম্পানির ইরোর তুমি মনে রাখতে পারো না। ধরো 150-200 হ্যাঁ ইরোর যদি থাকে, সব তো মাথা থাকবে না, বুঝে যাবে। ঠিক আছে, ওর জন্য কি তোমাকে দেখে নিতে হবে, সাথে সাথে তুমি দেখে নিলে ইরোরটা, দেখে নিয়ে তারপরে তুমি সেটা ইন্ডিকেট করলা যে সে বড়টা থাকে। ধরো এখানে অনেক সময় কি হয়, এগুলোতে তো সিল করা আছে, এখানে যাচ্ছে না, অনেক সময় এগুলোতে কি জল করে ভাঙা জমে যায়। জ্যাক সিস্টেম থাকে, জ্যাক সিস্টেম থাকে, সামনে এটা যেরকম এইখানে জ্যাক আছে, ওটা কিছু কিছু মেশিনে জ্যাক থাকবে এইখানে, এখান থেকে জয়েন থাকবে। এটা তারটা এরকম এখানে জ্যাক থাকবে না, ডাইরেক্ট থাকবে এখান থেকে জয়েন হবে। এবার কি হচ্ছে, তোমাকে এখানে কি হয়, তখন অনেক সময় ইঁদুরে তার কাটে, যদি ইঁদুর যদি এখান থেকে একটা তার কেটে দেয়, তাহলে কি হবে, প্রেশার ভালভটা তো কাজ করবে, তখন তোমাকে কী হবে, একটা ইরোর দেবে। এবার যদি ওয়াল খুলে প্রেশার ভালভের যে ইরোরটা আছে সেই ইরোরটা দেবে, দিলে তোমাকে তখন বুঝতে হবে তারা প্রেশার ভালভের সমস্যা আছে, তখন তোমাকে খুলে দেখতে হবে, হয়তো ইঁদুরে তার কাছে জয়েন করে দিলাম, হয়ে গেল। তারপর অনেক সময় কি ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস তো পড়বে, যেহেতু জলের চাষ তো, তবে জল যদি এখানে ছিটে ঢুকে যায় ভিতরে ঢুকলে তোমার তো এগুলো ফাঙ্গাস পড়বে। এই মেশিনটা না খুব ভালোভাবে ব্যবহার করবে, মেশিনের মধ্যে কোনো ভিতরে জল ঢুকে না, ভালোভাবে ব্যবহার করতে। আর মেশিনটার এই সিলটা খুব ভালো। তুমি অন্য আদার্স মেশিনগুলো যদি দেখো, কেউ বিরোধী বা সাপ ব্যবহার হতো, সেটা হবে ফাঙ্গাসের মতো হয়ে এটা পরিষ্কার থাকবে। এটা কাস্টমারকে নিয়ে আমি নতুন বলি, কাস্টমার ক্ষমতা আছে বলতে হবে, তাই না? কাস্টমার ক্ষমতা আছে, ওই বুঝতে পারবে না। আমি ওর জন্যই বললাম এই মেশিনের থেকে বেশি দাম আছে, প্যাকিং নিয়ে যদি প্যাকিং করে কিচ্ছু লাগবে না, এভাবেই নিয়ে যাও না, কিচ্ছু লাগবে না। তোমাকে যেভাবে নিয়ে আমি দিদি বলতে হবে, তাই না? ক্ষমতা আছে তোমার, এখানে কিচ্ছু ঢোকে না। এখানে এই যে দেখো, এইদিকে দেখো না, ধরো এখানে এমনভাবে ভাবতে এমনভাবে তৈরি, ভিতরে কিচ্ছু ঢোকে না। যেটা দেখাবে যেটা দেখাবে, ধরো এখানে ইটু দেখাতে পারে। এবার হায়ার মেশিনে কি হয়, ইটু ইরোর দেখায়, তাহলে সুইচটা পড়বে। E5 ইরোর দেখালে ফ্যান মোটর নিচের মোটরটা পড়বে, ওয়াশ মোটরটা। এবার তোমার হচ্ছে ধরো E5, E6, A7, E2, E1, অনেক রকম ইরোর আছে। এবার তোমাকে দেখে নিতে হবে যে কোনটা ইরোর কিসে, তখন তোমাকে সেই হিসাবে কাজটা করতে হবে। এখানে ইরোর আছে, যদি মেশিনটা চালাবা অন করবা, অটোমেটিক্যালি ডিসপ্লে শো করবে। যেমন আমাদের এসিতে শো করে, কোথাও ভাব আছে, যেমন এসিতে শো করে ইরোর, এখানে লেখা আছে E2, E1, E5, যেরকম হয় আর কি। বেসিক্যালি ইরোর যেরকম হয়, আমাদের যেরকম হয় সেগুলো ইরোর শো করবে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে সেই হিসাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রবলেমটা কি আছে, কোথায় প্রবলেম আছে। তাহলে কিন্তু তোমার সুবিধা হবে তোমার। তাহলে তুমি কি হচ্ছে, ধরো এখানে ইঁদুর যদি তার কাটে, প্রেশার সেন্সারটা যদি তার কাটে, তাহলে কি হবে, তোমার প্রেশার সেন্সার এগুলো দিলে তুমি ডাইরেক্ট খুলে তুমি দেখতে পাবা, তাহলে তুমি সাথে সাথে তুমি তাহলে তোমাকে খুঁজতে হবে, নিচে খুঁজবে, উপরে খুঁজবে, কোথায় দেখবা, ঠিক আছে, বুঝতে পারবা। ওর জন্য কি আছে, একটা ইরোড দিলে তোমার যদি বুঝতে পারবে এটা ইরোড দিচ্ছে, তুমি সেখানে ডাইরেক্ট তুমি কাজটা করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইরোডটা তো ওর জন্যই দাও, হ্যাঁ, ওই ছোট ধরতে পারবে কিভাবে ভাব হয়েছে, আপনি দাও ইনভার্টারের ইরোডটা বেশি, নর্মাল ইরোডটা কয়েকটা বেসিক্যালি কয়েকটা ইরোডই থাকে, ইনভার্টারে অনেক ইরোড। উল্টা হলো তো ফ্যান মোটর খারাপ হয়, ইরোড দেয়। তারপরে বাইরে অ্যাকচুয়ালি কী বলতো, ইরোড যে সবসময় যে বেসিক্যালি 100% যে আমার ঠিক হবে, শিওর হবে, এটা কিন্তু কখনো ভাববা না, ঠিক আছে? ইরোর একটা এমন একটা জিনিস, সেগুলো মেশিন তো, এগুলো তো মানে মেশিন, এগুলো তো কোনো বিশ্বাস নেই। ধরো কমিউনিকেশন ইরোর, হায়ার এসিতে E7 হচ্ছে কমিউনিকেশন ইরোর। এবার কমিউনিকেশন ইরোর মানে কি, ইনপুট টু আউটপুট যে সাপ্লাইটা আছে, তারটা যে আছে, ওটা লুজ কানেকশন হলে বা ওটা ভুলভাল কানেকশন হলে তাহলে ইরোরটা দিবে। কিন্তু বেসিক্যালি কি হয়, E7 ইরোরে আমরা বেশিরভাগ কি পাই, পিসিবি কারণ ইরোর কিন্তু কমিউনিকেশন,
এবার পিসিবি খারাপ হলে তো কমিউনিকেট হচ্ছে না। ও কিন্তু ইরোরটা দিচ্ছে কমিউনিকেশন তারের, কিন্তু কমিউনিকেশনটা তো তারের জন্য হচ্ছে, তারটা ঠিকই আছে, কমিউনিকেশন হচ্ছে না পিসিবি খারাপের জন্য, ঠিক আছে? ওই জন্য মানে ইরোর যে 100% সবসময় যে সঠিক হবে সেটাও না, আবার ইরোর হচ্ছে তোমার সঠিকও হয়, বেশিরভাগ টাইমে সঠিক হয়, কিছু কিছু টাইমে কিছু কিছু মেশিনে হয় না, ঠিক আছে? হয়তো একটা ইরোর দেবে, প্রবলেম আরেকটা। এরকম নন ইরোরের রেসির কথা বলছি আমি, এই 5-7 দিন আগে একটা কাজ করলাম E5 ইরোর ভোল্টাস মেশিনে। E5 ইরোর হচ্ছে ভোল্টাসের হচ্ছে ইনডোরের হচ্ছে ফ্যান মোটরের ইরোর, ঠিক আছে? ইনডোরের ফ্যান মোটর চালানোর পরে আমি প্রথমে ইনডোর ফ্যান মোটর দেখছি, হ্যাঁ ঠিক আছে, হাওয়া তো পুরো দারুণ হাওয়া আছে, কি ব্যাপার ইনডোর ফ্যান মোটর, ওটার কি প্রবলেম? আউটডোরে ক্যাপাসিটর খারাপ। আর ইনডোরে আছে, আর ইনডোরের আরো হচ্ছে ইরোর হচ্ছে E5 ইরোর, যেটা হচ্ছে E5 ইরোর হচ্ছে ইনডোরের ফ্যান মোটরের ইরোর, মানে ইনডোরের ফ্যান মোটর না ঘুরলে না চললে ওই ইরোরটা দিবে। কিন্তু আদৌ ইনডোরের ফ্যান মোটর খারাপ না, খারাপ হচ্ছে আউটডোরের ক্যাপাসিটর খারাপ। এবার কি হচ্ছে এবার কি হচ্ছে কিছুক্ষণ চলার পর আউটডোরটা কি হচ্ছে, আউটডোরের ক্যাপাসিটর খারাপ হলে কি হবে, ঘঁ করে চালু হবে, মানে 2-1 সেকেন্ডের জন্য চালু হবে আবার বন্ধ হবে, 2 সেকেন্ড চালু হবে বন্ধ হবে, ধরো 5 মিনিট পর ঘপ করে একটু চালু হলো আবার বন্ধ হয়ে গেল। এবার কি হচ্ছে, এবার অটোমেটিক যখন কম্প্রেসার চলতে পারছে না, ও কি হচ্ছে ওই ওটা কম্প্রেসার চলতে পারছে না, মানে চলছে না, লাইনটা কাট হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে কম্প্রেসার ক্যাপাসিটরটা কি হচ্ছে শর্ট হয়ে গেছে, ঠিক আছে? ক্যাপাসিটরটা শর্ট হয়ে বড় হয়ে গেছে। এবার যখনই ওখানে লাইনটা যাচ্ছে ফট করে লাইনটা কাট করে দিচ্ছে, ঠিক আছে? যখনই লাইনটা যাচ্ছে, কারণ শর্ট হয়ে গেলে তো অটোমেটিক লাইনটা ওখানে কি হচ্ছে, রিলেটা যখনই শর্ট হয়ে যাচ্ছে, ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তখন রিলেটা কাট করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, মেশিনটা চালালাম 5 মিনিট চলার পর সাপ্লাই দিল, ফট করে একটা আওয়াজ হলো, আবার 1 সেকেন্ড মতো থাকলে আবার ফট করে বন্ধ হয়ে যাচ্ছে। মানে বন্ধ হলে তুমি বুঝতে পারবা, রিলেটা যখন লাইন দেবে তাও বুঝতে পারবা, রিলেটা কাট করে দিলেও তুমি বুঝতে পারবা, ঠিক আছে?